দর্শক, দুবাইতে এক এয়ার শো অনুষ্ঠানে ভারতের একটি যুদ্ধ বিমান তেজস ভেঙে পড়ে। এই এয়ার শো অনুষ্ঠান শুরু হয় 17 নভেম্বর থেকে শুরু হয় এবং 21শে নভেম্বর পর্যন্ত এটি হওয়ার কথা ছিল। এই এয়ার শো অনুষ্ঠান ভালোই চলছিল। ভারত তার এই শোতে তেজস বা অন্যান্য বিমানের সব কলা কৌশল ভালোই প্রদর্শন করেছে। কিন্তু শেষ দিন অর্থাৎ 21শে নভেম্বর গতকাল দুপুর 2:10 নাগাদ ভারতের তেজস যুদ্ধ বিমানটি হঠাৎ মাটিতে আছড়িয়ে পড়ে। ফলে সেই বিমানের যে পাইলট যিনি ছিলেন তিনিও কিন্তু সেই জায়গায় মারা যান। দর্শক, একটা যুদ্ধের বিমান ভেঙে যাওয়া বা ক্ষতি হওয়া সেটা বড় কথা না, এটা হতেই পারে। মহড়া চলাকালীন সে যে কোনো দেশের বিমান, যুদ্ধের বিমান, এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু এই যে একটা পাইলটকে হারানো বা একটা পাইলটের ক্ষতি হওয়া, সেটাই তো বড় বেদনাদায়ক। কারণ যে কোনো দেশের একটি যুদ্ধের বিমানের পাইলট তৈরি করতে গেলে অনেক অনেক সময় লাগে। আর সেই পাইলট এইরকম দুর্ঘটনায় যদি হারিয়ে যায় বা মারা যায়, ক্ষতিগ্রস্ত হয়, তার চেয়ে বড় দুঃখের কিছু থাকে না। এই বিষয় নিয়ে অনেকে অনেক কিছু মতামত করছেন, অনেকে খুশিও হচ্ছেন ভারতের তেজস ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে দর্শক, এই মহড়ায় ভারত কেন, বিশ্বের আরও দেশের ইতিপূর্বে অনেক বিমান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এমন রিপোর্ট আছে। এটা ইঞ্জিনের ব্যাপার, যে কোনো সময় সমস্যা হতে পারে। গত বছর মার্চে রাজস্থানের জয়সলমীরের কাছে একটি তেজস বিমান একইভাবে ভেঙে পড়ে। কিন্তু এখানে পাইলট এজেড বটন চেপে সে বিমান থেকে বেরিয়ে আসে এবং প্যারাশুটে সে সুস্থভাবে নেমে আসে। তাহলে গতকালের যে ঘটনা ঘটল, সেই পাইলট এজেড বটন চেপেছিল কি না, সেটা হচ্ছে মূল বিষয়। না চেপেছে, হয়তো যন্ত্রের কোনো ত্রুটির কারণে সেই কাজটি সম্পূর্ণ হয়নি বা সফলভাবে হয়নি, সেটাও জানা যাবে তদন্তের পর। দর্শক, এই যে মহড়ার বিমান, এটাও তো একটা ইঞ্জিন, যে কোনো সময় এর ক্ষতি হতে পারে। সেটা ভারত কেন, যে কোনো দেশের। এর অর্থ এই নয় যে কিছু কিছু মানুষ হয়তো আনন্দ করছেন ভারতের তেজস ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়ে গেছে, এতে আনন্দ পাওয়ার কিছু না। এটা যে কোনো দেশের যে কোনো সময় হতে পারে। দেখুন, আমাদের চন্দ্রযান 2 ভারতের যখন গিয়েছিল সেটা সফল হয়নি। চন্দ্রযান 3 তার পরবর্তীতে সফলভাবে ভারতের দক্ষিণ মেরুতে ল্যান্ড করে দেখিয়েছে, যেটা বিশ্বের অন্য কোনো দেশ এত সুন্দর, এত সফলভাবে ল্যান্ড হওয়া বা এই প্রক্রিয়া দেখাতে পারেনি, যেটা দেখিয়েছিল ভারতের ইসরো চন্দ্রযান 3-এ। ঠিক সেই রকম একটা কিছু করতে গেলে সমস্যা হতেই পারে। তবে দুঃখের বিষয় এইটা, একটি পাইলট
তৈরি করতে অনেক সময় লাগে, যেমন তেমন মানুষ এই পাইলট হতে পারে না। একটা পাইলট হারানো সেটা বড় বেদনা বা দুঃখের বিষয়। তাই আমরা সমস্ত ভারতবাসী পক্ষ থেকে আমরা জানাবো, ওই আমাদের যে পাইলট উনি মারা যাননি, শহীদ হয়েছেন, ওনাকে আমরা শত শত কোটি প্রণাম ও আমরা ভালোবাসা জানাই এবং তাকে শ্রদ্ধার সহিত তার আত্মার শান্তি কামনা করি এবং আমরা সকল ভারতবাসী তার পরিবারের সঙ্গে আমরা থাকব বা আছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।